ক্লাস 7-এর কিছু ইম্পর্টেন্ট অঙ্কের কোশ্চেন দেখো। লেখা আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 পূর্ণমান 70, শ্রেণী সপ্তম। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে x+5:6:3:2 হলে x এর মান হবে। এতে দেওয়া আছে 8, বিতে 3, সিতে 4, দিতে 2। অঙ্ক নম্বর 2, c-5 তার হোল স্কোয়ার সমান c² প্লাস kc প্লাস 25 হলে k এর মান কত? এ অপশান 10, বি অপশান -10, সি অপশান 21, ডি অপশান 25। অঙ্ক নম্বর 3, গতিবেগ 30.6 কিলোমিটার পার ঘন্টা সমান এ হচ্ছে 15.5 মিটার পার সেকেন্ড, বি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, সি হচ্ছে 8.5 মিটার পার সেকেন্ড, ডি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অঙ্ক নম্বর 4, 3.3/4 বিভক্ত 2.1/2 এর সরলতম মান হবে। এর উত্তর 3/4, বি 1/2, সি 3/2, ডি 5/2। অঙ্ক নম্বর 5, একটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা এ 2টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। 6 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে এ সমদ্বিবাহু ত্রিভুজ, বি সমকোণী ত্রিভুজ, সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ডি কোনোটিই নয়। অঙ্ক নম্বর 2, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো এখানে 7টা অঙ্ক করতে হবে, 2 নম্বর করে আছে। কি বলছে? 1 নম্বর, রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 নম্বর, চিত্রসহ সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা লেখো। অঙ্ক নম্বর 3, একটি ত্রিভুজের ভূমি 0.6 ডেসিমিটার ও উচ্চতা 3 ডেসিমিটার হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 4 নম্বর অঙ্ক, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। 16² - 40 AC প্লাস 25 C²। অঙ্ক নম্বর 5, 2x + 3y + 7 থেকে 4x - 2y - 2 এর বিয়োগফল কত? 6 নম্বর অঙ্ক, একজন লোক 40 মিনিটে বাসে চেপে 12 কিমি দূরত্বে পৌঁছালো। বাসটির গতিবেগ ঘন্টায় কত হবে তা নিরূপণ করো। 7 নম্বর অঙ্ক, √1764 বিভক্ত √5625 সমান কত? 3 নম্বর অঙ্ক, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 অর্থাৎ একটার জন্য 5 নম্বর করে। 1 নম্বর অঙ্ক, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটার 350 টাকা খরচ করে জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? অঙ্ক নম্বর 2, একটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুইটি কী হবে? 3 নম্বর অঙ্ক, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? 4 নম্বর অঙ্ক, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তা দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে তা হিসাব করো। অঙ্ক নম্বর 4, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর অঙ্ক, সরল করো। 5x² + 7x ব্র্যাকেটে x - 2 - 3 ব্র্যাকেটে 2x - 1। অঙ্ক নম্বর 2, মান নির্ণয় করো। 3 × 7² × 2⁴/21 × 121। 5 নম্বর অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ করো একটি। 1 নম্বর অঙ্ক হচ্ছে x² - y² - 6yz - 9z²। 2 নম্বর অঙ্ক, a² - b² ফার্স্ট ব্র্যাকেট c² - d² ফার্স্ট ব্র্যাকেট -4abcd। 6 নম্বর অঙ্ক, একটি প্রশ্নের উত্তর দাও। প্রমাণ করো p + q⁴ - p - q⁴ সমান 8pq ব্র্যাকেটে p² + q²। 2 নম্বর অঙ্ক, a² + b² সমান 5ab হলে দেখাও যে a²/b² + b²/a² সমান 23। সমাধান করো যে কোনো দুইটি। 1 নম্বর অঙ্ক, 1/2 ব্র্যাকেটে x + 1 প্লাস 1/3 ব্র্যাকেটে x + 2 প্লাস 1/4 ব্র্যাকেটে x + 3 সমান 16। সমাধান করো 2 নম্বর অঙ্ক, x/a + b সমান x/b + a। অঙ্ক নম্বর 3, x/2 - 2/5 সমান x/3 + 1/4। 8 নম্বর অঙ্ক, সমীকরণ
সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1/1 2 গুণ। জমির পরিসীমা 400 মিটার। জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত? 2 নম্বর অঙ্ক, রামের বর্তমান বয়স শ্যামের বর্তমান বয়সে 7 গুণ। 10 বছর পরে রামের বয়স শ্যামের বয়সে 3 গুণ হবে। রাম ও শ্যামের বর্তমান বয়স কত? 9 নম্বর অঙ্ক, যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণিত 2। 1 নম্বর, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। 2 নম্বর অঙ্ক, একটি রম্বস অঙ্কন করো যার কর্ণের দৈর্ঘ্য 6.8 সেমি ও 5.8 সেমি। 3 নম্বর অঙ্ক, ত্রিভুজ ABC অঙ্কন করো যার AB সমান AC সমান 8 সেমি এবং কোণ BAC সমান 120 ডিগ্রি। 10 অঙ্ক হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, ত্রিভুজের সর্বসমতা শর্তগুলি লিখো। অঙ্ক নম্বর 2, সংজ্ঞা লেখো ও চিত্র দাও। বিপ্রতীপ কোণ অথবা কুব্জ বহুভুজ। 3 নম্বর অঙ্ক, ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে? একটি সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত? 4 নম্বর অঙ্ক, ত্রিভুজের মধ্যমা কাকে বলে? চিত্র এঁকে দেখাও। ত্রিভুজের মধ্যমা 3টি ছেদবিন্দুর নাম লিখো। আয়তক্ষেত্র মাত্র সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র নয়। বুঝিয়ে দাও। এ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। অঙ্ক নম্বর 11, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও নাটকে অংশগ্রহণকারী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রদের সংখ্যা নিচে প্রদত্ত হলো। এর সাহায্যে একটি দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করো। দিয়ে দেখো ছকটা দেওয়া আছে। নাচ, গান, আবৃত্তি। অঙ্ক নম্বর 2, কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য প্রদত্ত হলো। তথ্যটি দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো লেখা আছে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মাটির পুতুলের সংখ্যা, সোলার পুতুলের সংখ্যা দিয়ে ছকটা দেওয়া আছে। এই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এইগুলো সকলে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে।